নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। তো বন্ধুরা, কলকাতার যে ঐতিহাসিক খ্যাত বাবুঘাট এবং তার একটু অদূরেই রয়েছে প্রিন্সেপ ঘাট, তো সেটাই আজকের আমাদের ভিডিওর মূল গন্তব্যস্থল। তো বন্ধুরা, আমরা সাউথ চব্বিশ পরগনা থেকে ট্রেনে এখন চলে এসেছি শিয়ালদা। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশন। তো সেই শিয়ালদা স্টেশনে আমরা দেখা পাচ্ছি বহু মানুষ এখানে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য তারা যে যার ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন বাবুঘাটের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন শিয়ালদা স্টেশনে বাইরে আছি। তো শিয়ালদা স্টেশনের সামনেই একটা অসাধারণ সুন্দর নতুন রেস্টুরেন্ট বানানো হয়েছে, যে রেস্টুরেন্টটার বাইরে থেকে আমরা দেখা পাচ্ছি যে একটা ট্রেনের ভিতরে যেমন যাত্রীরা বসে থাকে, তো সেই ধাঁচে রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো আমরা শিয়ালদা থেকে এখন গাড়িতে চলে এলাম ধর্মতলা। তো আমরা এখন ধর্মতলায় আছি। এখান থেকে আমরা এখন ধর্মতলার যে ঐতিহ্য, যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওর মাধ্যমে। তো এখন যে খেলার মাঠ থেকে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যাচ্ছে, তো এটাই হলো কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং। তো এরপর আমরা চলে এলাম ইডেন গার্ডেন, যেখানে বিরাট কোহলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি তাদের ফটো এখানে ইডেন গার্ডেনের বাইরে আমরা দেখা পাচ্ছি। এরপর আমরা একটা স্ট্যাচু দেখা পাচ্ছি, যেখানে গোষ্ঠপাল, যিনি কিনা বিশ্বখ্যাত ফুটবলার ছিলেন, বাঙালি ফুটবলার, তো তার স্ট্যাচু একটা দেখলাম। বন্ধুরা, এখন আমি যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো মোহনবাগান ক্লাব। তো ধর্মতলার আশপাশে বহু সেই ঐতিহাসিক সময় থেকে বিভিন্ন ক্লাব, যে ক্লাবে বিভিন্ন ছেলেমেয়েরা তাদের খেলা প্র্যাকটিস করে থাকে। তো এখানে বহু ক্লাব আছে। তো ধীরে ধীরে আমরা সেই ঐতিহাসিক খ্যাত বাবুঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আমরা দেখা পাচ্ছি যে বহু বাস দাঁড়িয়ে আছে, যে বাসগুলোতে আগে থেকে টিকিট বুক করতে হয়। এই যে বাসগুলো আমরা দেখা পাচ্ছি দুতলা বাস, তো এই বাসগুলো বহু দূর দূরান্ত গিয়ে থাকে। তো এই যে ছাতার তলায় যারা বসে আছেন, তো এনাদের থেকে টিকিট বুক করতে হয়। অনেকে বিভিন্ন মালপত্র নিয়ে যান। এই বাবুঘাট চত্বরে সেই দূর দূরান্ত যাওয়ার জন্য বহু বাস এখানে দাঁড়িয়ে আছে।
এখন আমরা দেখা পাচ্ছি এই যে বাবুঘাট যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আমরা এখন আছি। বন্ধুরা আমরা এখন চলে এলাম সেই বাবুঘাটে। তো বন্ধুরা আমরা সবাই জানি যে আমরা কারণে অকারণে পরন্ত বিকেলে এই বাবুঘাটে আড্ডার জন্য অনেকে চলে আসি, কিন্তু আমরা জানি না যে এই বাবুঘাটের ঐতিহাসিক ব্যাখ্যা কী। অ্যাকচুয়ালি এই বাবুঘাট একটা সময় জানবাজারের যে বিখ্যাত জমিদার, সেই জানবাজারের জমিদার বাড়ির জমিদার বাবু যিনি রাজচন্দ্র দাস, তিনি 1830 সালে এই ঘাটটি নিজের টাকায় নির্মাণ করেছিলেন। তো তারই নাম অনুসারে এই ঘাটটির নাম হয়। সেই জমিদার বাবু রাজচন্দ্র দাস তিনি এবং তার স্ত্রী রানী রাসমণির অনুরোধে এখানে যে গঙ্গা স্নানার্থী এবং যে তীর্থ ভ্রমণকারী এবং নিজেদের সুবিধার্থে এই ঘাটটি একসময় নির্মাণ করেছিলেন। তো এখন কলকাতার বিভিন্ন মণ্ডপে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা নিরঞ্জনের জন্য এই বাবুঘাটটি সাধারণত ব্যবহার করা হয়। এছাড়া পরন্ত বিকালে এখানে বহু মানুষ এসে সময় কাটান। তো বন্ধুরা এখন আমরা এই বাবুঘাট থেকে ধীরে ধীরে চলে যাব সেই যে প্রিন্সেপ ঘাট। এই বাবুঘাটের পাশ থেকেই চলে গিয়েছে রাস্তা। এছাড়াও যে চক্র রেল আছে সেই চক্র রেলে করেও যাওয়া যায়। তো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। এছাড়াও এখানে যেটা একসময় ছিল না, এখন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বেনারসের ধাঁচে এখানে সন্ধ্যারতি হয়ে থাকে, যেটা সন্ধ্যাকালীন সময়ে মোটামুটি 5:30 থেকে শুরু হয়ে যায়, আপ টু 6:30 কিংবা 7টা পর্যন্ত চলে এই সন্ধ্যারতি। তো সেই সন্ধ্যারতির যে মনোরম দৃশ্য তা উপভোগ করতে এখানে অবশ্যই আসতে হবে। তো বন্ধুরা সেই সন্ধ্যারতির যে মনোরম দৃশ্য সেটা ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখা পাবে। তো সেজন্য অবশ্যই কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা আমরা দেখা পাচ্ছি অদূরেই বহু জাহাজ ভাসছে। বন্ধুরা এখন আমরা যে লঞ্চটি দেখা পাচ্ছি, এই লঞ্চটি আসলে একটা রেস্টুরেন্ট, যা কিনা এই গঙ্গাবক্ষে 200 টাকা টিকিটের বিনিময়ে তোমরা গঙ্গাবক্ষে ঘুরতে পারবে এবং বিভিন্ন খাওয়া দাওয়া করতে পারবে, যার টিকিট মূল্য পার হেড 200 টাকা। তো বন্ধুরা এছাড়াও বাবুঘাট থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট পর্যন্ত যাওয়ার পথে আমরা দেখা পাবো বিভিন্ন ধরনের বোটিং সিস্টেম আছে, যেখানে তোমরা চাইলে বোটিং করতে পারো। সবটাই ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। এখানে
যাওয়ার পথে আমরা দেখা পাচ্ছি একটা অসাধারণ সুন্দর একটা শিব মন্দির রয়েছে। আমরা দেখা পাচ্ছি গঙ্গা বক্ষে বহু নৌকা ভাসছে। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো অবশ্যই। অসাধারণ সুন্দর সুন্দর সব নৌকা এখানে আছে। তো বোটিং করার সময় যাতে সেফটি দেওয়া যায়, তাই যারা এই নৌকাগুলো চালিয়ে থাকেন তো তারা যাত্রীদের সেফটির জন্য লাইফ জ্যাকেট দিয়ে থাকেন পরার জন্য। বন্ধুরা, এই যে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার যে রাস্তাটা গঙ্গাবক্ষের জাস্ট পাশেই রয়েছে, তো সেটা বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে এবং বসার জন্য বহু সিট রয়েছে এখানে। এছাড়াও এখানে বিভিন্ন ফাস্টফুডের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানও আছে। তো আমরা দেখা পাচ্ছি এখানে বহু মানুষ বোটিংয়ের জন্য অপেক্ষা করছে। এবং নৌকার যারা মাঝি তারা যাত্রীদেরকে লাইফ জ্যাকেট পরতে অনুরোধ করছেন। তো আমরা আরো একটু এগিয়ে চলেছি। বন্ধুরা, এই যে প্রিন্সেপ ঘাট, যা কিনা 1841 সালে নির্মিত হয়, ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট এবং সেন্ট জর্জেস গেটের মাঝে এই প্রিন্সেপ ঘাট অবস্থিত। এর পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন। তো বন্ধুরা, আমরা পাশেই লক্ষ্য করছি বিদ্যাসাগর সেতু জাস্ট পাশেই রয়েছে। তো বন্ধুরা, এই যে প্রিন্সেপ ঘাট, তো এই প্রিন্সেপ ঘাট যার নামানুসারে হয়েছিল তিনি হলেন অ্যাংলো ইন্ডিয়ান ঐতিহাসিকবিদ জেমস প্রিন্সেপ। তো তিনি প্রথম দিকে এখানে যখন এসেছিলেন, তো তার ঘাড়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এরপর তিনি তার দায়িত্ব পালন করতে করতে একসময় খুবই অসুস্থ হয়ে পড়েন এবং তার নিজের দেশে গিয়ে তিনি মারা যান। তো সেই জন্য ব্রিটিশ সরকার তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রিন্সেপ ঘাট তৈরি করেছিলেন। তো বন্ধুরা, সেই প্রিন্সেপ ঘাট ঘুরে এখন আমরা আবার চলে এলাম বাবুঘাট। তো এখন আমরা যেটা দর্শন করছি সেটা হলো সেই বেনারসের ধাঁচে যে গঙ্গারতি, অসাধারণ সুন্দর সেই দৃশ্য। সো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব
আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।